আমি আজকে শিশুদের কোষ্ঠকাঠিন্য নিয়ে কথা বলবো, যেটা আমরা আমাদের ভাষায় বলি হার্টস্প্রাং ডিজিজ। হার্টস্প্রাং ডিজিজটা কি? হার্টস্প্রাং ডিজিজ হলো একটা হলো কনজেনিটাল ডেভেলপমেন্ট অফ দ্য ইন্টেন্সিভ কম্পোনেন্ট অফ দ্য এন্টেরিক নার্ভাস সিস্টেম characterized by absence of ganglion cell in the myotic and miscellaneous plexus of the distal colon। যেটা হলো গ্যাংলিয়ন সেল যদি অ্যাবসেন্ট থাকে ডিস্টাল কোলনে, যেটা গ্যাংলিয়ন সেল যেটা আসে নিউরোক্রেস ডিরাইবেটিস থেকে, এটা যদি অ্যাবসেন্ট থাকে তাহলে বাচ্চাদের পেরিস্টালসিস হবে না, নাড়িতে পেরিস্টালসিস হবে না। এর ফলে বাচ্চাদের ছোটোবেলা থেকেই কোষ্ঠকাঠিন্যের সমস্যা হবে। এটা দুই ভাগে ভাগ করা যায়। নিওনেট, যেটা হলো 0 থেকে 28 দিন বয়সে এটা হতে পারে, যেটা 50 to 80% কেসে এটাই হচ্ছে। এটা হয় হলো গ্যাংলিয়ন সেল যদি উপর থেকে নিচ পর্যন্ত আমরা ডিস্ট্রিবিউশন হয়, নিউরোকেস থেকে আসে। এখন গ্যাংলিয়ন সেল যদি উপর থেকে নিচ পর্যন্ত না আসে, অথবা যদি আসে সেক্ষেত্রে যদি ইমেচিউর গ্যাংলিয়ন সেল হয়, তাহলে এই সমস্যা বাচ্চাদের হতে পারে। এখন আসি আমরা যে কি সমস্যা নিয়ে বাচ্চারা আমাদের কাছে প্রেজেন্ট করে। নিওনেটের ক্ষেত্রে বাচ্চাদের যে ডিলেড প্যাসেজ অফ মেকোনিয়াম, অর্থাৎ যে আঠালো পায়খানাটা বাচ্চারা জন্মের পরে মুভমেন্ট হয় 24 ঘন্টার মধ্যে, সেটা মুভমেন্টটা হচ্ছে না, এবং বিয়ন্ড 24 ঘন্টা অর্থাৎ 24 ঘন্টা পরে যদি অ্যাসিস্টেড ডেফিকেশন অর্থাৎ পায়ুপথে কোনো সাপোজিটরি দিয়ে অথবা পানের বোটা দিয়ে যদি পায়খানা করানো হয়, তাহলে আমরা ধরে নিতে পারি যে বাচ্চার এই রোগের ভুগছে। দ্বিতীয়ত আসতে পারে বিলিয়াস ভমিটিং। যেহেতু বাচ্চাদের পায়খানা হচ্ছে না, সুতরাং আমাদের যে ইন্টেস্টাইন বা নাড়ি এটা ফুলে যাচ্ছে, ফুলে যাওয়ার ফলে বিলিয়াস ভমিটিং অর্থাৎ পিত কালারের, হলুদ সবুজ কালারের একটা বমি হতে পারে বাচ্চার। আর একটা তৃতীয়তে নিয়ে আসতে পারে যে নাড়ি ফুলে যাওয়ার ফলে অ্যাবডোমিনাল ডিস্টেনশন আসে। এছাড়াও বড় বাচ্চাদের যেটা হয় ক্রনিক কনস্টিপেশন হিস্ট্রি নিয়ে আসতে পারে, যে বারবার সমস্যা হচ্ছে, আবার সাপোজ এই দিয়ে পায়খানা করা হচ্ছে এবং পরবর্তীতে আবার সমস্যার সমাধান হচ্ছে, এইভাবে নিয়ে আসতে পারে। এবং সেক্ষেত্রে যে নাড়িটা অনেক বেশি মোটা থাকে বাচ্চাদের। নিওনেটাল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন যখন আসবে, বাচ্চারা যখন হার্টস্প্রাং ডিজিজ যে নিওনেট বয়সে আসবে, সেই সময় বাচ্চাদের কি করতে হবে? আমরা যখন আসবে তখন বাচ্চাদের আমরা ভর্তি করাবো। ভর্তি করার পরে যেহেতু বাচ্চারা বিলিয়াস ভমিটিং হচ্ছে, সেহেতু আমাদের একটা বাচ্চাদেরকে না খেয়ে রাখতে হবে। না খেয়ে রাখার পর আমাদের কি করতে হবে? একটা স্যালাইন দিতে হবে। স্যালাইন দেওয়ার পরে আমরা একটা নাকের নল দিয়ে রাখবো। এটা হলো আমাদের প্রাইমারি রিসাসিটেশন বাচ্চারা ভর্তি হওয়ার পরে। দ্বিতীয়ত আমরা ইনভেস্টিগেশনে চলে যাব। ইনভেস্টিগেশনে প্রথমে একটা আমরা প্লেন এক্সরে অ্যাবডোমেন ইন ইরেক্ট পোস্টার অথবা দাঁড়িয়ে বাচ্চাকে একটা এক্সরে করাবো। এক্সরেতে আমরা কি দেখব? যে নাড়িটা সব দিক দিয়ে প্রক্সিমাল এবং ডিস্টাল, সামনের দিকে এবং পিছন দিকে বাচ্চার নাড়িটা ফুলে যাচ্ছে, এটা দেখব। আর দ্বিতীয়ত যেটা হলো আমরা করতে পারি বেরিয়াম এনেমা, যেটা আমরা একটা পায়খানা রাস্তা দিয়ে ওষুধ দিয়ে আমরা একটা চিত্র, পুরা গাটের আমরা চিত্র দেখতে হবে। সেটা কি হবে? আমরা দেখব যে বাচ্চার যে নাড়িটা ওটা ফুলে রয়েছে এবং ডিজিজ পোর্শন যেটা ওটা চিকন হয়ে রয়েছে, আনডিজিজ পোর্শন যেটা ওটা ফুলে থাকে। আরেকটা যেটা আমরা করতে পারি রেকটাল বায়োপসি। রেকটাল বায়োপসি নিয়ে আমরা কনফার্ম হতে পারি যে বাচ্চার গ্যাংলিয়ন সেল প্রেজেন্ট কি অ্যাবসেন্ট, এবং দ্বিতীয়ত হাইপারট্রফিক নার্ভ ফাইবার আছে কি নাই। এই জিনিসগুলো দিয়ে আমরা ইনভেস্টিগেশনগুলো করতে পারি। তৃতীয়ত আমরা ইনভেস্টিগেশন যদি হার্টস্প্রাং ডিজিজে পেয়ে যাই, সেক্ষেত্রে আমাদের অপারেশনের দিকে যেতে হবে। বিভিন্ন রকম অপারেশনের আছে। একটা হলো বাচ্চার পেট যদি খুব বেশি ফুলে যায়, বাচ্চার যদি অবস্থা বেশি খারাপ হয়, সেক্ষেত্রে আমরা লাইফ সেভিং একটা কোলোস্টমি করতে পারি, অর্থাৎ পায়খানার রাস্তা বের করে দিতে পারি। দ্বিতীয়ত আমরা ডেফিনিটিভ সার্জারি করব, যেটা বিভিন্ন রকমভাবে করা যায়। একটা হলো অ্যাবডোমিনাল পেরিনিয়াল পুল থ্রু, যেটা আমরা ডিজিজ পোর্শনটা কেটে ওটা অ্যানাসের সাথে জোড়া লাগিয়ে দিব, অথবা ট্রান্সএনাল পুল থ্রু করা যায়। অ্যাবডোমিনাল পেরিনিয়াল পুল থ্রু আমরা ল্যাপারোস্কোপিক্যালি করা যায় অথবা ওপেনও করা যায়। এছাড়া যদি বাচ্চার কন্ডিশন ভালো থাকে, আমরা 1 স্টেজ ট্রান্সএনাল পুল থ্রু করতে পারি। দ্বিতীয়টা অপারেশনের পরে আমরা তার 6 মাস পরে তৃতীয় অপারেশন করব, যেটি হলো আমরা যে কোলোস্টমি করেছিলাম অথবা পায়খানার রাস্তা বের করে দিয়েছিলাম, সেটা বন্ধ করে দিতে হবে। এই 3টা অপারেশনের মাধ্যমে আমরা হার্টস্প্রাং ডিজিজটা চিকিৎসা দিতে পারি। এবং হার্টস্প্রাং ডিজিজ আমাদের বর্তমানে কমন প্রবলেম হচ্ছে, এবং এই প্রবলেমটা আমরা বাংলাদেশেই এখন টোটালি কিওর করা যায়। ধন্যবাদ সবাইকে।